দুইটি জিনিস যদিও বা বৈধ, কিন্তু আল্লাহ তাআলা অপছন্দ করেন। সবচেয়ে ঘৃণিত অপরাধ দুইটি কাজ হচ্ছে, এক হচ্ছে তালাক, দুই হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই ডিভোর্স আজকে আমাদের মাঝে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যেন পান্তা ভাতের মতো। মেয়েরা বলতেও দ্বিধা করে না, ছেলেরা ডিভোর্স দিতেও দ্বিধা করে না। একটিবারও চিন্তা করলো না যে এমন জঘন্যতম একটি কথা, এই ডিভোর্স, তালাক, আজকে মানুষেরা কিছুই মনে করে না। এক জায়গায় তালাক দিয়ে আরেক জায়গায় সংসার বাঁধে, সংসার গড়ে। কিন্তু তালাক প্রাপ্তা একটা মহিলা, তাকে যে কি মাসলা অনুপাতে কিভাবে তাকে আবার নতুন স্বামী গ্রহণ করতে হবে, কিংবা একটা ছেলেই তালাক দিল, অন্য একটি মেয়েকে আবার নিজের বৈবাহিক জীবনে নিয়ে আসবে, সেই দিকেও সে চিন্তাধারা করে না। আজকে আমাদের এই ডিভোর্স, এই তালাকটি এমনভাবে হয়ে গিয়েছে, বিচারালয়, প্রত্যেকটি হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে যে বিচারগুলি যায়, সবচেয়ে বেশি বিচার হচ্ছে তালাক, ডিভোর্স। এই বিচারটি আজকে জজরা করতে করতে প্রেসারি হয়ে পড়েছে, উকিলেরা এমন বিচার নিতে নিতে হয়রানি হয়ে পড়েছে। আসলেই এমন জঘন্যতম কাজ থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। স্বামী স্ত্রীর মহাব্বত তাদের ভিতরে আল্লাহ পয়দা করে দেন। যদিও বা নারীরা, বোন, তোমার এই ইজ্জত একজনের আমানত, এই আমানতকে তোমার খেয়ানত করা যাবে না। কিন্তু বিবাহের আগেই যদি তোমার আমানতকে তুমি খেয়ানত করে ফেলো, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? তোমার স্বামীর সামনে উপস্থাপন করলে তোমার তো উচিত ছিল তোমার এই যৌবন তোমার স্বামীর সামনেই কেবল উপস্থাপন করবে, আর কারো কাছে নয়। তোমার হাতের ছোঁয়াও যেন কোনো পুরুষ না পায়, তোমার কণ্ঠ যেন না পায়, তোমার সঙ্গে যেন কথা না বলে। আর আজকে আমার বোনেরা নিজের জীবনকে আর একজনের, কয়েকজনের সঙ্গে যে লিপ্ত করে ফেলেছে সে নিজেও জানে না। এমন জঘন্যতম অপরাধ থেকে ফিরে আসুন। এই জীবন থাকবে না। এই সুন্দর চেহারা একদিন জড়ো হয়ে যাবে। এই চামড়াগুলি টান আছে, এই চামড়াগুলি ভাস হয়ে যাবে। তোমার 4 পয়সা মূল্য থাকবে না। জীবন একটাই, সুতরাং এক জীবনে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেন। এমন জীবন গঠন করো, মরিলে তুমি হাসবে, কাঁদবে তোমার এই ভবন।